প্রধানমন্ত্রী মাতৃবন্দনাতে আমাদের প্রসূতি মায়েদের ভারত সরকার থেকে 5,000 টাকা করে দেওয়া হয়। আমরা তার সঙ্গে 16,000 টাকা যুক্ত করে 21,000 টাকা করে দেব। আগস্ট মাস থেকে আপনারা এটা পাবেন। এবং 5টি পুষ্টিকর খাদ্যের কিট, নিউট্রিশন কিট আমরা প্রসূতি মায়েদের হসপিটাল থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে দেব, এই প্রতিশ্রুতিও দিয়েছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টরস ডেতে ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা পশ্চিমবঙ্গে তার সহায়তা 21,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কেন্দ্রের তরফ থেকে 5,000 টাকা আগে সহায়তা করা হতো। তো বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের তরফ থেকে আরো 16,000 টাকা সহায়তা দিয়ে মোট 21,000 টাকা সহায়তা প্রদান করা হবে। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা এই সুবিধা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আগস্ট থেকে মাতৃবন্দনা যোজনায় প্রসূতিদের জন্য বর্ধিত আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে মোট 21,000 টাকা পর্যন্ত সহায়তা প্রদান করবে। অর্থাৎ এই প্রকল্পের আওতাতে আগে শুধুমাত্র 5,000 টাকা সহায়তা করা হতো, কিন্তু বর্তমানে কেন্দ্র ও রাজ্য মিলে মোট 21,000 টাকার মতো সহায়তা প্রদান করা হবে। কেন্দ্র সরকারের সহায়তা 5,000 টাকা এবং রাজ্য সরকারের সহায়তা 16,000 টাকা, মোট সহায়তা 21,000 টাকা। অর্থাৎ যিনি আবেদনকারী তিনি মোট 21,000 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কেন্দ্র সরকারের 5,000 টাকা এবং রাজ্য সরকার অতিরিক্ত 16,000 টাকা দিয়ে 21,000 টাকা তার অ্যাকাউন্টে পাঠানো হবে। এবং পুষ্টি কিট বা প্রসূতিদের জন্য বিশেষ নিউট্রিশন কিটও দেওয়া হবে। সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি জাতীয় প্রকল্প গর্ভবতী ও সদ্য প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও পুষ্টির জন্য এটি আর্থিক সহায়তা প্রদান করে। তো এই সহায়তা ডিবিটি মাধ্যমে প্রদান করা হয় ও সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমে। এবং লক্ষ্য গোষ্ঠী গর্ভবতী ও সদ্য প্রসূতি মায়েরা। কত টাকা দেয়া হয়, অর্থাৎ এই প্রকল্পে আগে কত টাকা দেওয়া হতো? প্রথম সন্তানের ক্ষেত্রে প্রথম কিস্তি 3,000 টাকা, দ্বিতীয় কিস্তি 2,000 টাকা, মোট 5,000 টাকা দেওয়া হতো। অর্থাৎ আগে এই প্রকল্পের জন্য যারা যোগ্য হতেন তাদের প্রথম কিস্তিতে 3,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি 2,000 টাকা, মোট 5,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতো। এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে, দ্বিতীয় সন্তান যদি মেয়ে সন্তান হতো সেক্ষেত্রে অতিরিক্ত এককালীন 6,000 টাকা প্রদান করা হতো। কন্যা সন্তান হলে অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। এটি কন্যা শিশুর প্রতি সরকারের বিশেষ উৎসাহ। কারা আবেদন করতে পারবেন? প্রথমে দেখুন যে বয়সের যোগ্যতা, আবেদনকারীর বয়স কমপক্ষে 19 বছর হতে হবে। যে মহিলা আবেদন করবেন সেই মহিলার বয়স কমপক্ষে 19 বছর হতে হবে। গর্ভাবস্থা বা প্রসূতি, গর্ভবতী বা সদ্য প্রসূতি মায়েরা আবেদন করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিবিডির জন্য আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। অর্থাৎ যে মহিলা আবেদন করবেন তার একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক চালু থাকতে হবে। কারা সুবিধা পাবেন? নিম্নোক্ত শ্রেণীর পরিবারের সদস্যরা এই যোজনার আবেদন করতে পারবেন। প্রথমে দেখুন বলা আছে যাদের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম, যে পরিবারের বছরে 8 লক্ষ টাকার নিচে আয় আছে তারা আবেদন করতে পারবেন। এসসি এসটি পরিবার অর্থাৎ তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর পরিবার আবেদন করতে পারবেন। বিপিএল কার্ড, দরিদ্র সীমার নিচে থাকা পরিবার অর্থাৎ যে সমস্ত পরিবারের বিপিএল কার্ড আছে সেই সমস্ত পরিবার আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনাদের এপিএল কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না, আপনাদেরকে বিপিএল ফ্যামিলি হতে হবে। এরপর দেখুন বলা আছে এমজি এনআরজি জব কার্ড, অর্থাৎ যে আপনাদের জব কার্ড আছে সেই জব কার্ড থাকতে হবে। পিছিয়ে পড়া শ্রেণী, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন বা আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি, এরপরে আপনাদের জেনে নিতে হবে যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। দুটো সিস্টেমে আপনাদের আবেদন করা যায়, একটা হচ্ছে অনলাইন প্রসেস এবং একটা হচ্ছে অফলাইন প্রসেস।
অনলাইনে কি বলা আছে, অনলাইন হচ্ছে PMMVY পোর্টালে সরাসরি আবেদন। আপনারা এখন এই পোর্টালটা দেখতে পাচ্ছেন PMMVY.WCD.gov.in। এই পোর্টালটা আপনারা ওপেন করবেন। এই পোর্টালে আপনারা সরাসরি এখান থেকে দেখুন আছে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা আপনাদের স্বাস্থ্য কেন্দ্রে পেয়ে যাবেন। এখান থেকে লগ ইন করে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এবং PMMVY সব অ্যাপস ডাউনলোড করে আবেদন করতে পারবেন। আপনারা গুগল প্লে স্টোরে PMMVY লিখবেন, লেখার পর একটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আপনারা অনলাইন সিস্টেমে পোর্টাল এবং অ্যাপ্লিকেশন দিয়ে আবেদন করতে পারবেন। অফলাইন সিস্টেমে কি বলা আছে, আপনারা যদি অনলাইন না করতে চান সেক্ষেত্রে নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করতে হবে আপনাদেরকে, বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আবেদন জমা দিতে হবে। আপনারা অনলাইনে চাইলে অনলাইনে করতে পারবেন এবং অফলাইন চাইলে সেক্ষেত্রে আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। উভয় পদ্ধতি বিনামূল্যে সুবিধাজনক মাধ্যম বেছে নিন। অর্থাৎ দুটো পদ্ধতিতে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো চার্জ লাগবে না। এবার প্রয়োজনীয় নথি, অর্থাৎ আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা একবার জানতে হবে। প্রথমে দেখা যাচ্ছে আধার কার্ড, আবেদনকারীর বৈধ আধার কার্ড, অর্থাৎ যিনি আবেদনকারী হচ্ছে তার আধার কার্ড লাগবে, এবং আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট। আমি প্রথমে বললাম যে ব্যাংকে আধার লিঙ্কেড বা ডিবিডি সিস্টেম অন করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট একটি লাগবে। এরপর আছে MCP কার্ড, অর্থাৎ মাতৃ ও শিশু সুরক্ষা কার্ড। এটা আপনারা স্বাস্থ্যকেন্দ্র থেকে পেয়ে যাবেন। আপনাদের এই কার্ড ওখান থেকে দেওয়া হবে, সেই কার্ডটা লাগবে। শিশুর জন্ম সনদ, অর্থাৎ দ্বিতীয় কিস্তির জন্য শিশুর জন্মের প্রমাণপত্র এখানে আপনাকে দিতে হবে, এবং সময়সীমা বলা আছে দেখুন, দ্বিতীয় কিস্তির জন্য 270 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আবেদনের জন্য প্রয়োজন। এরপর দেখুন বলা আছে কারা সুবিধা পাবেন না, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা কারা পাবেন না। প্রথমে বলা আছে দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্র সরকারের স্থায়ী যে কর্মচারী যারা আছে তা সেই সমস্ত পরিবার এই সুবিধা পাবেন না। রাজ্য সরকারি কর্মচারী, অর্থাৎ যে সমস্ত পরিবার রাজ্য সরকারি কর্মচারী আছে সেই সমস্ত পরিবারের এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপর বলা আছে অন্যান্য অযোগ্য শ্রেণী, অর্থাৎ প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী অন্যান্য অযোগ্য শ্রেণীর আবেদনকারী, এটা এখানে বলা আছে। এরপর দেখুন উপসংহারে কি বলা আছে, মাতৃবন্দনা যোজনা হলো মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখানে মোট সহায়তা পাওয়া যাবে 21,000 টাকা, কেন্দ্র এবং রাজ্য মিলে টোটাল 21,000 টাকা পাওয়া যাবে। এবং সঠিক নথি, সময় মতো আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দিন, অর্থাৎ আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস সঠিক দিতে হবে এবং সঠিক সময়ে আপনাদেরকে আবেদন করতে হবে, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন। তো আরো বিস্তারিত জানার জন্য আপনারা অঙ্গনওয়াড়ি বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে, তাহলে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার বিষয় নিয়ে এটাই আপনাদের জানানোর ছিল, এবং পরবর্তীতে আমরা অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন তারই সম্পূর্ণ প্রসেস নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইন আবেদন কিভাবে করবেন। সেজন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।